বিএনপির নেতা কর্মীরা স্থানীয় এবং কেন্দ্রীয় ভাবে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বন্যার্ত মানুষের পাশে শেরপুরের এবং ময়মনসিংহ সদর হালুয়াঘাটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক যেমনটি দাঁড়িয়েছিল তিস্তায়, অর্থাৎ নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার বন্যার্ত মানুষ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা দক্ষিণ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং চিটাগাং হিল ট্রেক্স অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের মানুষের পাশে, বিশেষ করে খাগড়াছড়ি জেলার মানুষের পাশে ঠিক একইভাবে বিএনপি তার যে ত্রাণ উদ্ধার, শুধুমাত্র বন্যার্ত মানুষকে উদ্ধার, শুকনো খাবার দেওয়া এটি নয়, কৃষি পুনর্বাসন, শিক্ষা উপকরণ বিতরণ, তারপরে যাদের ঘর ভেঙে গেছে তাদেরকে কিভাবে ঘর মেরামত করতে সাহায্য করা যায় এবং পরবর্তীতে এই মানুষগুলোকে কিভাবে তারা যাতে স্বাবলম্বী হয়, তারা যাতে পুনর্বাসিত হয়, সেই লক্ষ্যে আমাদের যে কার্যক্রম অব্যাহত আছে সেটিকেই উৎসাহ দেওয়ার জন্য, সরেজমিনে দেখার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে জনাব ইকবাল আসাদ মাহমুদ টুকু ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এসেছি। আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এই ত্রাণ কার্যক্রম যে কয়দিন প্রয়োজন সে কয়দিন অব্যাহত থাকবে। ধন্যবাদ। স্যার, আমার একটা প্রশ্ন আছে, স্যার আমাদের ফেনীগতি উপজেলার অনেক পাহাড়ি নদী, খরস্রোতা নদী, আমাদের জনাব মাহবুবুর রহমান সাহেব এই আসনেরই সাবেক সংসদ সদস্য। স্যার, আপনার দল যদি ভবিষ্যতে ক্ষমতা আসে, দীর্ঘদিনের দাবি হচ্ছে মহারশী নদীর উপরে একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য। এই বাঁধ নির্মাণ করা হলে তাহলে ফি বছর যে বন্যায় মানুষ কষ্ট পায় এখান থেকে পরিত্রাণ পাবে। এই ব্যাপারে স্যার আপনারা কখনো একটা উদ্যোগ নেবেন কিনা? ব্যাপারটা হচ্ছে কি, আপনার বাংলাদেশকে শুধু একটা একক রাষ্ট্র হিসেবে চিন্তা করলে চলবে না। বাংলাদেশের ভিতর যে নদীগুলো ইন্ডিয়ার ভিতর পর্যন্ত একদম আপনার আমার হিমালয় পর্যন্ত গিয়েছে এবং এই যে উজান এবং ভাটি, এটার যে পানির যে হিস্সা এবং পানির যে বন্টন সেটি যদি সঠিকভাবে না হয় তাহলে দেখেন গজলডোবায় যখন পানি বাড়লো ইন্ডিয়ানরা খুলে দিল, তখন সেটা কি করলো, গজলডোবার বাঁধ খুলে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। তখন যদি আপনি তিস্তার বাঁধের যদি আপনি সুইচ গেট খুলে না দিতেন তাহলে তিস্তার উজানের এলাকা কিন্তু প্লাবিত হয়ে আরো ব্যাপক ক্ষতি হতো। তখন কি করতে হলো, খুলে দিতে হলো। কাজে এইটা একটি নদীর যে শাসন এবং নদীর যে প্রাকৃতিক ফ্লো, এইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নীতিমালা অনুযায়ী উজানের দেশ এবং ভাটির দেশ সমন্বিত ভাবে যদি নদীকে শাসন এবং নদীর সত্যিকার অর্থে পুনর্খনন এবং পরবর্তীতে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার সামগ্রিক চেষ্টা থাকে তাহলেই সম্ভব। আপনি যেটির কথা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের উন্নতির কথা চিন্তা করে, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের কথা চিন্তা করে। সেই অনুযায়ী আমাদের দল যদি ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতাসীন হয়, অবশ্যই নেতৃত্ব এবং স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই ঘটবে। ধন্যবাদ।